কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখের ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। একই সাথে জনগণের ভোট দেওয়ার আকাঙ্ক্ষা পূরণ হবে বলেও জানান তিনি। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন হবে, তার থেকে একদিন বেশিও নয়। দুপুরে সচিবালয়ে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। জাহিদ রহমানের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। গেল এক বছরে নিজ মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন সংস্কারের কথা তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। যারা ক্ষমতায় আসতে পারে তারা সবাই তো সংস্কার আলোচনার মধ্যে ইনভলভ আছে। এত আত্মদান তো বাংলাদেশের মানুষ কখনো আগে করে নাই। তারপরে একটা আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে তো ক্ষমতায় আসবে, তো তারা আপনার এইটা রাখবে না, এটা আমি বিশ্বাস করতে চাই না। নির্বাচন নিয়ে সরকারের ভাবনার কথা তুলে ধরেন আইন উপদেষ্টা। আমরা তো ইলেকশন কার্যক্রম তো ইলেকশন কমিশন দেখবে। আমি শুধু আমাদের সরকারের নিয়তের কথা আপনাকে বলতে পারি। আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন দেওয়াটা। স্যার, আমার 90% বলতে তারা ভোট দেয় নাই, বুঝছেন। যাই হোক, আমাদের সেই দুঃখ বুঝবে। আমরা 18 বছর যাবত কেউ ভোট দিতে পারি না। এদিকে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সুষ্ঠু নির্বাচনের জন্য কোনো কিছুই বাধা হবে না, জনগণের অংশগ্রহণই তা নিশ্চিত করবে। ইলেকশন কোনো নো ম্যাটার কি যাই হোক না কেন, চার্টার বা প্রোক্লেমেশন যাই হোক না কেন, যেটা যেভাবেই চার্টারটা অ্যাডপ্টেড হোক না কেন, এইটার ইম্প্যাক্টে যে ইলেকশনে পড়ো, ইলেকশন তার মতো সময় মতো হয়ে যাবে, এইটুকু আমরা বলতে পারি। এবং এই বিষয়ে প্রফেসর ইউনূস খুবই দৃঢ়ভাবে এই তার অবস্থান এখানে, এবং এর পুরো ক্যাবিনেটেরই এখানে দৃঢ় অবস্থান। অপতথ্য কিংবা মিথ্যা প্রোপাগান্ডা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন প্রেস সচিব। আমি বলবো যে এটা আমাদের গভর্নমেন্ট কেন, সামনে যে কোনো গভর্নমেন্ট আসলে এটা হবে তার একটা বড় কাজ। ডিসইনফরমেশনকে আপনি কিভাবে কমব্যাট করবেন। জাহিদ রহমান, RTV, ঢাকা।